ফ্যামিলি কার্ড বাজেটের উপর চাপ তৈরি করবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরং এই কার্ডের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে কর্মসংস্থান বৃদ্ধি সহ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে জানান তিনি। বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এসব কথা জানান তিনি। এ সময় এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, ঢাকার উপর চাপ কমাতে সারা দেশে জনগণের মৌলিক অধিকার সহজলভ্য করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার। এছাড়া হাওড় অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী ৩ মাস সহায়তা অব্যাহত রাখা হবে বলে জানান প্রধানমন্ত্রী। মনিরুজ্জামানের রিপোর্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিন শুরু হয় প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব দিয়ে। বিভিন্ন এলাকার সংসদ সদস্যদের নির্ধারিত প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী জানান, ঢাকাকে পরিষ্কার এবং সবুজের নগরী হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পরিকল্পনা নেওয়া হয়েছে। নাগরিক সচেতনতা ও সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে সাপ্তাহিক ভিত্তিতে জনসচেতনামূলক কার্যক্রম গ্রহণের পাশাপাশি বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করার চেষ্টা করা হচ্ছে। মেট্রো রেলের নিচের খালি অংশে মিরপুর 12 হতে মিরপুর ডিএইচএস পর্যন্ত এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে আবদুল্লাপুর হতে ফার্মগেট পর্যন্ত এই নিচের অংশে খালি জায়গায় বৃক্ষরোপণ করা হবে ইনশাল্লাহ। সম্পূরক প্রশ্নের জবাবে সরকার প্রধান ঢাকার উপর চাপ কমাতে সারা দেশে নাগরিক সুবিধা বাড়ানোর পরিকল্পনা তুলে ধরেন। সারা দেশ থেকে মানুষ ঢাকামুখী হয়ে থাকে, সেটি কর্মসংস্থানের সুবিধার জন্য হোক, সন্তানদের লেখাপড়ার জন্যই হোক, পরিবারের সদস্যদের চিকিৎসার জন্যই হয়ে না কেন। সেজন্যই দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে আমাদের লক্ষ্য হচ্ছে ধীরে ধীরে ঢাকা দেশের সকল অংশেই পর্যায়ক্রমিকভাবে এই বেসিক সুবিধাগুলোকে গড়ে তোলা। ভারী বর্ষণে হাওড় অঞ্চলের কৃষকদের ৩ মাস সহায়তা অব্যাহত থাকবে জানিয়ে উপকূলীয় অঞ্চল নিয়ে বেশ কিছু পরিকল্পনার কথা জানান সরকার প্রধান। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় খুলনা জেলার দাকপ উপজেলায় উপকূলীয় 15 নম্বর 31-এর পুনর্বাসন প্রকল্পটির প্রকল্প দলিল বর্তমানে যাচাই বাছাই পর্যায়ে রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দাকপ উপজেলাবাসী ভয়াবহ নদী ভাঙনের হাত থেকে ইনশাল্লাহ রক্ষা পাবে। নারীদের জন্য বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, জনকল্যাণের কর্মসূচি বাস্তবায়নে বাজেটে চাপ বাড়বে না। বর্তমান সরকার একটি নিরাপদ, বৈষম্যহীন এবং জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গড়ে তুলতে কাজ শুরু করেছে, যেখানে নারী ও শিশুরাই হবে টেকসই উন্নয়নের সম অংশীদার এবং ভবিষ্যৎ প্রজন্ম পাবে একটি সমৃদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ। নারী ও শিশুদের হবে সার্বিক উন্নয়ন ও কল্যাণ নিশ্চিতকল্পে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় নানাবিধ কার্যক্রম পরিচালিত হচ্ছে। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।